হ্যালো, হ্যালো, হ্যালো। শোনা কি যাচ্ছে? তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আপনার এই বডি শট কিংবা নিয়ে এলো একটি ধামাকাদার ম্যাচ। তো আমরা এই ম্যাচের মধ্যে 3 জন বাড়তি প্রো প্লেয়ার নিয়ে কালাহারিতে ল্যান্ড করতেছি। তো দেখা যাক কি হয়। সবই ঠিক আছে কিন্তু ভাই আমি নামলাম ডাকুই। যাই হোক মাঠের মাঝে নেমে গেছি। উড়ি হালায় কত এনিমি এই জায়গায়। আমার টিমমেট আমার আগে দৌড় দিছে, দৌড় দিয়ে গান নিতে গেছে। যাই হোক একটা গান পাইছি ম্যাক 10। আর ঘুমাই গেছিলাম, সরি একটু বৈশাখ ঘুমাই গেছিলাম। একটু শাটার দিয়ে খেলতে হবে রেড কিট। তো আমার মনে হয় এই সামনের দিকে এনিমিগুলো সব ওই সাইডেই নামছে। তো আগে একটু হালকা পাতলা লুটটা করে নিই, তারপর দেখি এনিমিরা আমাদের বস খাইলে না আমরা এনিমিরা বস খাইতে পারি। আর হইছে ভাই, যা না আর কত লুট করবি। আচ্ছা সরি, এটা তো আমি। হ্যাঁ আচ্ছা, ক্যারেক্টার হচ্ছে আমার টিমমেট সম্ভবত ফাইট দিতেছে নাকি ওরা থার্ড পার্টি করতেছে। আচ্ছা এগুলো ক্লিক কই মারি। যাই হোক আমার মাঝে মাঝে শালায় মারি এক জায়গায় যায় আর এক জায়গায়, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তারপর এই ঘরের মধ্যে সম্ভবত এনিমি আছে 2-3টা। চলো তারপর ঘরের মধ্যে উইঠা দেখতে হবে কি আছে। এই কিরা, ও আচ্ছা আমার টিমমেট, এটা আমি ভয় পাই গেছি ভাই। এই এটা টিমমেট না, এটা তো আমি, না আমার প্লেয়ার। মারো। 2-3টা টাইম আসছে। এই কিছুর জন্য একটা নক হয়েছে, কিলটা পায়ে গেছি মনে হয়। আমার টিমমেটটা নক করে দিছে, কিন্তু একটু ওয়েট করবো ভাই। এই ক্যারেক্টারগুলো না পুরো ফাউল ক্যারেক্টার। যাই হোক এর নামছে হালায় ঠাস। কেমন লাগে ভাই? আমার বসকাই দিছি, আমার এনিমের ওরা বসকাই দিছে। আর একটা প্লেয়ার সম্ভবত উপরে আছে, নামবে বাম সাইডের ঘর থেকে সম্ভবত। ওই ওই যে হালাই বের হয়েছে, লুকাইছে টুকি। সুন্দর নয়, আমার লুকায় মারতে দিয়েছে, চিন্তাটা করা যায়। মনে করছে আলাই আমি দেখি নাই, তাহলে আমার চোখে যে 100 পাওয়ার চশমা আছে এটা কি তুই জানিস? যাই হোক সামনের ঘরে একটা আছে এনিমি। এই উপর থেকে তখন থেকে উঠপিকার ডেট খালি টোকা দিতেছে। আমার টিমমেটের নামাই দিছে আরেকজন। যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে আরে ভাই টিমমেটও পাইছি এমন হুটার চলে আইছে, মানে নিজেরই ভয় লাগে। বুঝলাম না কি আরো আছে? নাই উপরে নাই, এটা সম্ভবত পাশের ঘর থেকে মারতেছে এটা। আচ্ছা আমরা একটু তারপরে একটু লক্ষ্য করে নিই। এই যে এই কোনো একটা এনিমি আছে, ওরে মারতে হবে। দেখা যাক করে মারতে পারি কি না। এই শালায় তখন থেকে যা জ্বালাইতেছে। আমার টিমমেট উপরে উঠছে, ওরে কি বস করে দিছে নাকি? ওই ল্যান্ডমাইন, ওই আরে শালা এই বোমা বোমা মাইরা লাগে। ওই যে ওরে খারাপ, একটু টেনশন করে নেই তারপর মারবো। কুই গেল ভাই, আবার মারতে গেছে টুকি টুস টুস। ওয়ান শটে নিয়ে বাইসে আছে। হ্যাঁ গেছে। রিভাইভ হবি তোরা, আমি রিভাইভ দিতে দিমু না। রিভাইভ হবি তোরা, আমি দিমু না রিভাইভ। শালা গেছে সবাই। ও সুন্দর, যাক আর এটা কি পায়ে গেছি গা। রোলে চাটা পুরা একের 4টা এনিমিরে বস গাইছে ওদের স্কোয়াডে। শালা বারবার রিভাইভ দিতেছে। আমার এক প্রো প্লেয়ার মরে গেছে, ওরে রিভাইভ দিতে হবে। আপনারাই বলেন ভাই, আমার টিম প্রো প্লেয়ার টিমমেট যদি আগে মরে যায়, আমার বডি শট কিং দ্বারা কি আর সম্ভব কিছু করা? যাই হোক টিমমেট রিভাইভ দেওয়ার পর বৈশা বৈশা একটু লুটমুট কী কী জানি কিনছি মনে নেই। যাই হোক কেনার পর এই যে সামনে আগাইতে ছিলাম, এই সময় আমার নেট চলে গেছিলো। হ্যাঁ তারপর আবার নেট আইছিল। তো যখন সামনের দিকে যাইতেছিলাম তখন হুট কইরা কোন এনিমি জানি আমার টোকা দিছে। হ্যাঁ মানে চিন্তাটা করা যায়, আমি এনে লুট করতেছি, হুট কইরা পিছন থেকে টোকা দেয়, এত বড় সাহস! শালা সামন থেকে আমার বিজত ভাই, পিছন থেকে আমার ইস্কা, এটা খুবই খারাপ ব্যাপার আর কি। যাই হোক এমনটা সময় আমার সম্ভবত আমার টিমমেট ওই এনিমিটারে নক করে দিছে। আমি একটু তারপরে উপর থেকে একটু দূরবীন লাগায় দেখি কি অবস্থা। পরিবেশ যদি সুন্দর থাকে তাইলে নিচে নামবো, নাইলে নামতামই না ভাই। আমার এক কথা 100 কথার সমান।
নামতাম না মানে নামতাম না, সম্ভবত আমার টিমমেট মাইরাই দিছে প্লেয়ারটার, এই জন্য নামলাম। পরিবেশটা সুন্দর এখন। তারপরে এ কিরে মারে নাই টিমমেট, শালা এতক্ষণ থেকে এই যে এখন চিনি ডাউন করলো, এতক্ষণ থেকে কি করলো? আরে ও না, এটা ডাউন করি নাই, সামনেরটা এখনো আছে। হ্যাঁ কিরে লাফাই কেন? দেখ ভাই মারি এক জায়গায়, মানে বডি না দেখলে আমি মারতেই পারি না, যত এনিমি হেড দেখে আমার গুলি হেড বেড়া এই মার। দেখছেন বডি শট, তারপর মাথা দেখছি, তারপর বডিতে লাগছে। চিন্তাটা করা যায়। এই যে এবার নক। আরে টিমমেট মাইরে দিছি এনিমিটারে, একটুর জন্য কিলটা পাইনি। যাই হোক, আমার টিমমেট পুরো প্লেয়ার, সবাই ভস্কায় দেয়। মাঝে মাঝে তো আমার টিমমেট আমারও ভস্কায় দিতে চায়। যাই হোক, সেটা পরের কথা। লুটে শালার কাছে কিচ্ছুই নাই। আমরা এখন একটু যাব সামনের দিকে, সম্ভবত উপরের দিকে যাইতে হবে। এই জায়গাটার নাম জানি না, কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, একটা ব্যাগ আছে। আমার টিমমেটগুলো যে কই কই থাকে ভাই, এক এক দেখেন, এক একটা 300 কত মিটার, এটা 64 মিটার দূরে। চিন্তা করা যায় যে কত পুরো প্লেয়ার, কত লেভেলের, মানে পুরো প্লেয়ার হইলে এমনটা হয়। মানে একাই 100 আমার টিমমেট, শালা আমার মানে কি আর বলবো, আমি মনে হয় ভুল করে এদের টিমে ঢুকে গেছি। তাহলে আমি মানে আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। আর এতগুলা টোকেন কিরা নষ্ট করছে এই জায়গায়, মানুষ টোকেন খুঁজা পায় না। আর এই এক টিমমেট শালা এই যে ডাইনে টিমমেট একটা, না ডাইনে এনিমি একটা, মানে এনিমি দেখলে মাঝে মাঝে ভয় লাগে, কারে যে কি কই এটাই মনে থাকে না। আমার টিমমেট দিয়ে এনে লুট করতে আসে, এনে কি কিছু আছে থাকলে তো ভালো। কিটা মেশিন গানটা পাইলে তো ভালোই হয়, কিন্তু আমার একে দিয়ে খেলতে হবে। একে ইদানিং অনেক ভালো ড্যামেজ দিচ্ছে। একটা ওয়াল মাইটা নেই, সেফটি ওয়াল যেটারে বলে প্রোটেকশন। আমি গুলি ভাই, আমি বিশ্বাস করেন আমি এনিমির দেখি নাই, আমার টিমমেট গুলি চালাইছে, এই জন্য আমিও গুলি চালাইছি দু একটা। ওর সামনে একটু মানে নিলাম, পার্ট নিছি আর কি। মেশিন গান নিয়ে নিছি ওই শালার। ভাই কি এই মুখোশটা দেখা যায়, টিমমেট এটা কি পড়াইছে দেখলেই তো ভয় লাগে। আমারই ভয় লাগে, এনিমি তো দৌড় দিবে উল্টা বসে। যাক, আমাদের এই পাশ দিয়ে একটু সামনের দিকে আগাইতে হবে। তারপর আমরা আগাইতে আগাইতে এই চিপা দিয়ে ঢুকে গেলাম সামনে। সম্ভবত উপর থেকে কিছু এনিমি উঠতেও পারে, তো আমরা চাইলে কিছু ফ্রি কিল পাইতেও পারি। তবে নিচের পরিবেশটা দেখে যতটুকু মনে হচ্ছে যে নিচে কোনো এনিমি সম্ভবত নাই। আর আমার মেসেজ আসারও আর সময় পায় না, একটা রেকর্ডিংয়ের সময় মেসেজ এইসব পয়সা থাকে, তাইলে হয়। যাই হোক, এনিমি তো সম্ভবত নাই। এনিমি কি আছে? এই টোকেন। যাই হোক, টোকেন পরে আগে নিচে পাইছে লই। সামনে কি এনিমি আছে? নামবো, চলো একটু নাইমা দেখে আসি কি অবস্থা। যদি দু একটা এনিমি পাইলেও তো পাইতে পারি। আমার পুরো প্লেয়ার টিমের আবার মরে গেছে, ওরা আবার রিভাইভ দিতে হবে। আরে এখন রিভাইভ দিতে দিতে ভাই আমার টোকেনই তো শেষ হয়ে গেল। হ্যাঁ, এই তো রিভাইভ দেওয়া লাগে, আমি তো মনে হয় সারা আমি পুরো একটা বট। যাই হোক, এবার সেটু ঘোরাঘুরি করতেছি, যদি একটা এনিমিরে পাই। সম্ভবত এনিমি তো থাকা লাগে ভাই, মানে বুঝলাম না, এনিমি কি আমার ভয়ে আসে নাই নাকি? যাই হোক, ওই তো এই সামনে একটা গাড়ি, ওই ওরে বাবা ধুম চলে হেভি ভাবে আস। ধুম 3 নাকি তুই? এনিমি কি নামছে? ওরে মারবো। এই কভারে চলে গেছে। এই রে একে কি ভাই, কথা শুনে না মাঝে মাঝে গুলি লাগে না কেন? আই রে ভাই, এর জন্যই তো মারতে পারতাম এনিমিটারে। যাই হোক, কপাল ভালো, ওরে ছাইরা দিছি। নিচের দিকে কি এনিমি আছে? ওই যে নিচের দিক দিয়ে চলে গেছে এনিমিটা। ওই সারা আর্সেনালে কি নামবে? না নামে নাই, চলে গেছে। যাই হোক, চলে গেছে যেহেতু, তাহলে আর কি এখানে কি এনিমি আছে আরো? দেখি আমার টিমমেট আবার মরে গেছে ভাই। আমার মানে কেমনটা লাগে, টিমমেট নাই কি আর কি, 1 মিনিটে শেষ। টিমমেট না হচ্ছে পাতার বিড়ি, নামতে না নামতে শেষ হয়ে যায়। তাহলে উপরের দিকে যাওয়া যায়। এমনটার সময় আমার মনে হয় এনিমি এখানে একটা নামছে, তো এই এনিমিটার জন্য আমার একটু ওয়েট করতে হবে। যদি হচ্ছে ওই নামে, তাহলে ফ্রি কিলটা পাবো। বোমও তো নাই যে মারবো। যাই হোক, সম্ভবত এখানে এনিমিটা আছে। নামবে কি নামবে কি নামবে কি? আমাদের বাম সাইড দিয়ে গিয়ে যদি উপরে ওইটা দেখতে পারি। এখানে তো সিঁড়ি নাই,
সামনের রুমে একটা এনিমি আছে, সম্ভবত মেয়ে নামছে। মেয়ে মানুষের তো ছাড়া যাবে না, মারতে হবে। মাইনাস মানে খাওয়াইতেই হবে, মাইনাস খাওয়াইতে খুব ভালো লাগে। আমার টিমমেট আবার মরে গেছে ভাই। এরা হচ্ছে বাঁশের না তেজপাতার বিড়ি। 1 মিনিটে শেষ। তেজপাতার বিড়িও তো মনে হয় একটু টেকেই যায় নিমি। সুন্দরভাবে মেরে দিলাম, আরে বসকাই দিছি একদম। আর কি আটকে গেছি আমি। মোটর সাইকেলটা নিয়ে কি যাবো না, আমার তো মোটর সাইকেলের ক্যারেক্টার নেই। তারপরে যেহেতু জোন টান দিছি একটু আগাইতেই হবে, এটা পাইছি। সামনে আমার টিমমেট কার সাথে জানি গুতাগুতি করতেছে, ওখানে যাইতে হবে। সুপারম্যানের মতো এন্ট্রি করলাম, এনিমিরে কিলটা মারো, ও এয়ারপ্লেনে নক করে দিছে। যাই হোক, জোন তো অনেক দূরে চলে গেছে। একটু লুট, ভালো লুট। ডাইন পাশে একটা নিচ দিয়ে এনিমি আমার টিমমেটে নক করে দিছে। টিমমেট উপরে নক, এনিমি নিচে। এ বাবা আইসে হেডশট। চলো এটা ভাই, হেডশট কিন্তু ইচ্ছা করে মারি নাই, কিন্তু লাগিয়েছে। আমি কিন্তু হেডশট মারি না, দিচ্ছি বডি শট। তো হেডশট ইচ্ছা করে মারি নাই আমি। টিমমেট আমার উপরে নক হয়ে গেছে, আবার টিমমেট ডাকতে আছে, শালা তোর জন্য তো আমি নিজেও মরবো, তুই আমারও মারবি, তুই নিজেও মরবি। ওটা দিয়ে যাই যদি বের হইতে পাই। ভাই রিভাইভ দিতে আমার মনে হয় না বের হইতে পারবো। এখানে অর্জন খুবই টান দেওয়া শুরু হয়েছে। মোটর সাইকেল কই যে পাইছি, এখন দিব একটা শেষরা টান, কিন্তু সামনে মোটর সাইকেল মেডিকেট হইতেছে না। এই যে মোটর সাইকেলের উপরে লাগাই দিছি, নক হয়ে গেছি। ইনহেলার না, এটা কি বলে, ইঞ্জেকশন নিয়েও তো কোনো কাজ হবে না। ওরে ভাই তুই শালাই আমার এনিমি পুরো প্লেয়ার নিয়ে খেললে এই সমস্যা হয়। তো যাই হোক, এই দিকে এখানেই আমাদের যাত্রা শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিয়েন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েন। নতুন চ্যানেল, নতুন ভিডিও, তো জানি না কেমন হয়েছে। তারপর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।